সঠিক সময় পর্যটক এক্সপ্রেস কিন্তু হর্ন বাজিয়ে তার যাত্রা শুরু করলো কক্সবাজারের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। নতুন যাত্রার জন্য আবারও আমি প্রস্তুত হয়ে গেলাম। আর আমি এখন আছি ঢাকা কমলাপুর স্টেশনে। এখন বাজে 5:33। তো আমি আজকে একটা নন স্টপ ট্রেনে। এতক্ষণে বুঝতে পারছেন যে কোন ট্রেনে আসলে যাব। সেটা হচ্ছে কক্সবাজার অভিমুখী আন্তনগর পর্যটক এক্সপ্রেস। তো আজকে আমি এই ট্রেনেই যাব এবং ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো প্ল্যাটফর্মের দিক চলেন যাওয়া যায়। ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেওয়া হয় নাই, যেহেতু অনেক আগে আসা হয়েছে 5:34। তো দেখা যাক কতক্ষণ অপেক্ষা করার লাগে। 10 মিনিট অপেক্ষা করার পর পর্যটক এক্সপ্রেস 3 নাম্বার প্ল্যাটফর্মে দিল। তো এখন সেখানে আগাচ্ছি। এই যে পর্যটক এক্সপ্রেস। এখনও কিন্তু ট্রেনে বিদ্যুৎ সংযোগ করা হয়নি। এগুলো হচ্ছে এসি চেয়ার কোচ। সম্ভবত আজকে 20টার উপর কিন্তু আজকে লোড, অর্থাৎ কোচ আছে, আরও বেশি হবে। এই যে হচ্ছে পাওয়ার কার এই ট্রেনে। এই যে হচ্ছে আমাদের কোচ, একটি শোভন চেয়ার। 46। এই যে আমার সিট। যে কোরিয়ান কোচের ভিতরে শোভন চেয়ার কিন্তু যে এরকম। ট্রেন কিছুক্ষণ আগেই আসছে, এর জন্য এখন ময়লা সরানোর কাজ চলছে। সিটে বসলে আপনারা শোভন চেয়ারে পাবেন এখানে একটা নেট, যেখানে কিছু খাবার টাবার কিছু রাখতে পারবেন। তবে দুঃখের বিষয় হলো কোরিয়ান কোচে ডাইনিং কিন্তু কোনো ট্রেন নেই শোভন চেয়ারে। এটা এসিতে পাবেন। আর এখানে পা অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এটা আছে, এটা আপনি ইচ্ছা মতো উপরে নিচে করতে পারবেন। আর লেগ স্পেসও খারাপ না। আর এখানে এই যে সিলিং ফ্যানের সুইচ। তারপর এখানে কিন্তু সিসি ক্যামেরাও রয়েছে প্রত্যেক বগিতে, 2টো করে। বেশিরভাগ সিটে আপনার এরকম চার্জিং পোর্ট পাবেন, 230 ভোল্টেজের আছে। এমার্জেন্সি ব্রেক। কোরিয়ান কোচে কিন্তু আমার এই প্রথম যাত্রা, আর কক্সবাজারেও কিন্তু প্রথম যাত্রা। তো আজকের জার্নিটা আসলে অনেক আমার জন্য স্পেশাল হতে যাচ্ছে। আর আজকে সব কিছুই জানাবো এই ট্রেনের ব্যাপারে, ভ্রমণ অভিজ্ঞতা। তো এখন আমরা এসি চেয়ারের দিক যাচ্ছি। পাওয়ার কারও শব্দ কিন্তু শোনা যাচ্ছে। পাওয়ার কার কিন্তু অন করে দিয়েছে। ট্রেনের মধ্যে কিন্তু বিদ্যুৎ সংযোগ করা হবে। এটা হচ্ছে এসি চেয়ার পর্যটক এক্সপ্রেসের। এটা কিন্তু সুন্দর করে লেখা আছে 2:2, যেহেতু মিটার গ্যাস ট্রেন। এই যে আমার কিন্তু এই যে সিঙ্গেল সিটগুলো পছন্দ। এখানে আপনি একা বসে জার্নি করতে পারবেন, বারবার উঠতে গেলে কেউ কিন্তু আপনাকে বাধা দিবে না। আর এটাই বেশি কিন্তু কমফোর্টেবল। আপনি যদি সিটে বসেন শোভন চেয়ারের মতোই বাকি সব কিছু, এই যে লেগ স্পেস, তারপর এই নেট, এটা পাবেন। আর এক্সট্রা আমি যেটা বলছিলাম যে এসি চেয়ারে কিন্তু ডাইনিং ট্রে রয়েছে, সেটা পাবেন। এটা একটা সুবিধা। তবে কোরিয়ান কোচ যেহেতু একটা অত্যাধুনিক কোচ, তাই শোভন চেয়ারও কিন্তু দেওয়া উচিত ছিল। কেন দেয়নি এটা বাংলাদেশ রেলওয়ে জানে। আর এই যে সিলিং ফ্যান আর সিলিং ল্যাম্প, লাইট। আর এই যে হচ্ছে এখানকার অবস্থা। এখনও কিন্তু যাত্রী আসে নাই, কারণ আমি অনেক আগেই কিন্তু আসছি, কারণ যাতে ট্রেনটা ঘুরে ভালোভাবে দেখাতে পারি। মানুষ আসলে কিন্তু একটু সমস্যাই হয়। আর এই যে হচ্ছে উইন্ডো। সিঙ্গেল কোচের উইন্ডোটা একটু ছোট, আর বাকিগুলো কিন্তু বড়। তবে তাও এটা মেনে নেওয়ার মতোই। সিঙ্গেল সিটের সামনে আপনারা এরকম একটা ফ্যান পাবেন, যেটাকে যে কোনো দিক হেলাতে পারবেন।
এখানেও চার্জিং পোর্ট রয়েছে। এই যে হচ্ছে এসি কেবিনের করিডোর। এই যে হচ্ছে ডাবল কেবিন। এখানে আপনারা কিন্তু খুব কমফোর্টেবলি জার্নি করতে পারবেন। এখানে কিন্তু আপনারা যদি রাতে জার্নি করেন তাহলে কিন্তু বাথ হিসেবে, আর যদি এখন আমরা তো দিনে যাতায়াত করছি তাই সিট হিসেবে। এই যে স্পেসটা এমন হবে, খারাপ না, ভালোই স্পেস। আর এখানে কর্মরত অ্যাটেন্ডেন্সদের ডাকতে পারবেন আপনারা এটার মাধ্যমে, এই কলিং বেলের মাধ্যমে। এছাড়া এয়ার কন্ডিশনিং আপনার মানে একটু মানে কমানো বাড়ানো যাবে। আর এখানে একটা স্পিকার আছে। আর এই যে হচ্ছে ডিম লাইট। আর এখানে ল্যাম্প মানে লাইট, ফ্যানের সুইচ ওগুলোও পাবেন। যারা মানে রেল ব্লক করেন তাদের জন্য কিন্তু এগুলো ভালো হবে না, কারণ এখানে জানালা কিন্তু বন্ধ, মানুষ কিন্তু আস্তে আস্তে আসতেছে। তো কিছুক্ষণের মধ্যে মনে হয় এটাও মানে পূর্ণ হয়ে যাবে। আর কিন্তু কমফোর্টেবলই এই কেবিনটা। তবে আমি যাবো শোভন চেয়ারে, যেহেতু জানালাটা খোলা থাকবে। আর আপনারা জানেন যে পর্যটক এক্সপ্রেস মানে যেগুলো নন স্টপ ট্রেন আছে সেগুলো কিন্তু দরজা কিন্তু বন্ধই থাকে, লক করাই থাকে। আপনি চেষ্টা করলেও কিন্তু আপনাকে খুলতে দিবে না বেশিরভাগ সময়। তাও দেখি, চেষ্টা করি খোলা যায় কিনা। একটা টেবিল পাবেন যেটা সব মানে কেবিনগুলোতেই থাকে। একটা মজার বিষয় হচ্ছে এই ট্রেনে কিন্তু কোনো নন এসি কেবিন নাই, যেটা আমার একটু আশ্চর্যই লাগলো। হয়তো কক্সবাজার এক্সপ্রেসও কিন্তু আছে আমি যতটুকু জানি, আর বেশিরভাগ আন্তনগর ট্রেনেই কিন্তু আছে, কিন্তু এটার মধ্যে নাই। এখন চলেন আমরা একটু ইঞ্জিনটা দেখে আসি, লোকোমোটিভ এখনও লাগানো হয়েছে কি না। যেহেতু ট্রেন অনেক বড়, লোড অনেক বেশি, তাই একটু মানে অনেক দূর হাঁটতে হবে। এটা পাশে সম্ভবত তিস্তা হবে, যে ট্রেনে আমি সবসময় যাতায়াত করি, আপনারা জানেন। এই যে হচ্ছে আজকের লোকোমোটিভ 3000 সিরিজের 3006। ট্রেন কিন্তু পুশ ব্যাক করা হচ্ছে যেহেতু প্ল্যাটফর্ম থেকে অনেকটা বাইরে। ঘন্টা বাজাতে বাজাতে পর্যটক পুশ ব্যাক করা হচ্ছে। আচ্ছা, ইঞ্জিন সম্পর্কে বলি, ইঞ্জিনটা হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত, আপনারা সবাই জানেন। 3000 সিরিজের মিটার গেজ লোকোমোটিভ। আর এটা 3000-এর উপরে হর্স পাওয়ার, কত সেটা এখন মনে পড়ছে না। আর যদি আমি এটা টপ স্পিড বলি তাহলে 140 কিলোমিটার ঘন্টায় চলতে পারবে এই ট্রেন। কিন্তু লাইনের, বাংলাদেশের লাইনের কারণে এটা কিন্তু 80 অথবা কখনো কখনো লেট করলে 80 একটু বেশি, 90-এর কাছাকাছি এরকমই চলে। ইঞ্জিন গরম হচ্ছে। চলেন এখন সিটে বসা যাক। আর কেবল 10 মিনিট আছে, মানে বেশি আর সময় নাই। তো দেখি আজকের যাত্রাটা কেমন হয়। আশা করি অনেক ভালো হবে, যেহেতু নন স্টপ ট্রেনে, তাই একটু অন্যান্য ট্রেনের একটু অন্যরকম হওয়ার কথা। দেখি আর লেটটা কেমন হয়। ছাড়ার সময় 6টা 15, আর 9-10 মিনিট আছে। খাবার কিন্তু খাওয়াবি না, খাবার খেলে কিন্তু দুর্বল হয়ে যাবে। আর মাঝখানে লক্ষ্য করা যাচ্ছে যে ট্রেন স্টেশনে প্রবেশের সময়, স্টেশনে দাঁড়ানো অবস্থায়, স্টেশন থেকে ছাড়ার এবং চলন্ত অবস্থায় উঠতে থাকা দুষ্কৃতিকারীরা ট্রেন থেকে জানালা দিয়ে মোবাইল, ল্যাপটপ, অলংকার ও ব্যাগ ছিনতাই করে নিয়ে যাচ্ছে। একদম সঠিক সময় পর্যটক এক্সপ্রেস কিন্তু হর্ন বাজিয়ে তার যাত্রা শুরু করলো কক্সবাজারের উদ্দেশ্যে। ট্রেন কিন্তু এখন চলতে শুরু করে দিয়েছে। ট্রেন কিন্তু একটা কার্ভ নেওয়া শুরু করে দিয়েছে, হালকা একটা কার্ভ কমলাপুর থেকে ছাড়ার পর। ছয়শো সিরিজের একটা লোকোমোটিভ ঘন্টা বাজাতে বাজাতে যাচ্ছে।
খিলগাঁও রেলগেট। নীলসাগর এক্সপ্রেস। কেবল আসলো। বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে আসলো। এখন পর্যন্ত কিন্তু ট্রেন খালি। বিমানবন্দরের পর মনে হয় না ট্রেন আর খালি থাকবে। 6টা 44 আমরা বিমানবন্দর প্রবেশ করলাম। বিমানবন্দরে নামলাম। এখানে কিন্তু প্রচুর যাত্রী। মনে হয় না ট্রেন ফাঁকা থাকবে। প্রচুর যাত্রী কিন্তু এখানে। এই যে আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে এখন। মাইকে কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে। ছেড়ে দিল কক্সবাজার পর্যটক এক্সপ্রেস 6টা 50। এদিক দিয়ে জয়দেবপুরের সেকশন গেল আর আমরা ডান দিক দিয়ে সরে গেলাম আখাউড়া লাইনে। টঙ্গী পার হওয়ার পর কিন্তু আমাদের ট্রেন এখন গতি নিতে শুরু করেছে, যেহেতু এখানকার লাইন কিন্তু ভালোই। তো দেখি আজকে স্পিড টেস্ট করবো, কত স্পিড পাই। সামনে হচ্ছে পুবাইল রেলওয়ে স্টেশন।
সামনে কুমিল্লার কাছে কিন্তু আমাদের সাথে আরেকটা ননস্টপ ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের কিন্তু ক্রসিং হইতে পারে ডান দিক দিয়ে, যেহেতু ডাবল লাইন এখনও অনেক দেরি আছে। আর সামনে আমরা কিন্তু এখন ভৈরবের কাছাকাছি, তো ভৈরব আমরা নদীটা এবং ভিডিওটা দেখাবো। তো চলেন এখন শোভন চেয়ারের ওয়ার্কশপটা একটু দেখাতে ভুলে গিয়েছিলাম। যেহেতু শোভন চেয়ার তাই কিন্তু বাংলাদেশি স্টাইল কমোড, এসি চেয়ারে কিন্তু হাই কমোড পেয়ে যাবেন। এই যে এখানকার অবস্থা, এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ শেষে কিন্তু এখানে চাপ দিলে কিন্তু ফ্লাশ হয়ে যাবে। অর্থাৎ এটা একটা কিন্তু বায়ো টয়লেট, আর এখানে বড় টায়না। এখন পার হচ্ছে আমরা ভৈরব, সামনে হচ্ছে ভৈরব। সামনে কিন্তু ইউলো সিগন্যাল ছিল, তার মানে এখন আমার একটু হালকা স্লো হয়ে যাবে, যেহেতু আমরা ভৈরব সেতু এখন পার করবো। আমরা যে ব্রিজ দিয়ে গেলাম সেটা হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি, আর ডান পাশে সাদা ব্রিজ ছিল রেলওয়ে ব্রিজ, সেটা হলো বাংলাদেশি আমলের। অর্থাৎ আপে যে ট্রেনগুলো চলে সেগুলো কিন্তু লাল ব্রিজ দিয়ে যায়, আর ডাউনে যে ট্রেনগুলো চলে সেগুলো সাদা ব্রিজ দিয়ে যায়। লাল ব্রিজ দিয়ে তাই যেহেতু পুরান আমলের, তাই একটু স্লো হয়ে চলে। আশুগঞ্জ পার হয়ে গেছি, আর 15-20 মিনিটের মতো লাগবে ব্রাহ্মণবাড়িয়া আসতে। আমাদের ট্রেন ব্রাহ্মণবাড়িয়া প্রবেশ করছে। এদিকে একটা বড় একটা কিন্তু কার দেখা যায়, কারের পর কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া পাস যাবো। আমাদের ইঞ্জিনও কিন্তু দেখা যায় ঘুরে আসলে। যে 21 মিনিটে আমরা ব্রাহ্মণবাড়িয়া পার হলাম। 10-15 মিনিটের মতো একটা বিলম্বে আছে। পর্যটক এক্সপ্রেস নামে একটি ট্রেন মূলত 2024 সালের 10 জানুয়ারি উদ্বোধন করা হয়। এটি ঢাকা কক্সবাজার রুটের দ্বিতীয় আন্তঃনগর ট্রেন। ঢাকা কক্সবাজার রুটের প্রথম আন্তঃনগর ট্রেন হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস, যেটি 1 ডিসেম্বর 2023 সালে উদ্বোধন করা হয়। 3000 সিরিজের লোকোমোটিভ নিয়ে চলা এবং কোরিয়ান কোচের বহর নিয়ে চলা আন্তঃনগর নন-স্টপ পর্যটক এক্সপ্রেস ট্রেন সকাল 6টা 15 মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কক্সবাজার পৌঁছায় বিকাল 2টা 45 মিনিটে। আবার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সন্ধ্যা 7টা 45 মিনিটে এবং ঢাকা পৌঁছায় সকাল 4টা 20 মিনিটে। ট্রেনটি যখন কক্সবাজার অভিমুখী হয়ে চলে তখন ট্রেনটির কোড নং থাকে 815 এবং ট্রেনটি যখন ঢাকা অভিমুখী হয়ে চলে তখন ট্রেনটির কোড নং থাকে 816। ট্রেনটি খালি বিমানবন্দর এবং চট্টগ্রাম স্টপেজ দেয়। বাম পাশ দিয়ে চলে গেলো সিলেটের লাইন, আর আমরা চলে আসছি চট্টগ্রামের লাইনে থেকে। এই যে বাম পাশের লাইন, আগে সিলেটের ট্রেনগুলো কিন্তু এদিকে যেতে পারতো না, আখাউড়া হয়ে তারপর বাইপাস হয়ে ইঞ্জিন ঘুরে ঘুরে। তো এখন লাইনটা নির্মাণ করা হয়েছে যাতে তাড়াতাড়ি যাওয়া যায়। বিকাশ নদী,
কিন্তু ডুয়েল গেজ শুরু, তার মানে আমাদের ট্রেন এখন 80-র কাছাকাছি আমরা স্পিড আশা করতে পারি, অথবা এর চেয়ে বেশিও আশা করতে পারি, যেহেতু আমাদের ট্রেন 10-15 মিনিট বিলম্বে আছে। আখাউড়া কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট একটা জংশন, কারণ আগে ব্রিটিশ আমলে কিন্তু এই আখাউড়ার আগে মানে ব্রাহ্মণবাড়িয়া টঙ্গীর দিকে কিন্তু কোনো লাইন ছিল না। এই আখাউড়া থেকে চট্টগ্রাম পর্যন্ত আগে লাইন ছিল। গঙ্গাসাগরের পরিমাণ পানি কিছুক্ষণের পর কিন্তু আমাদের সাথে সুবর্ণ এক্সপ্রেসের ক্রসিং করতে পারে, কিন্তু লঞ্চ করছে। লাইনটি দেখতে পাচ্ছেন, এটা ভারতের ত্রিপুরাতে চলে গেছে। এই পাশে শোভনচারে মানে এই পাশের সাইডেও কিন্তু মানে ভাবছিলাম দুই পাশে লো কমোড, কিন্তু এই পাশে কিন্তু হাই কমোড, এখানেও কিন্তু সেম। এই যে এখানে টিপ দিবেন। অনেকক্ষণ তো সিটে থাকলাম, একটু যে ট্রেনটা আরেকটু ঘুরে আসি, বোরিং লাগছে। তো চলেন আমরা ক্যান্টিনের দিকে যাই। কফি হবে? কফি হবে? আমরা লাকসামে প্রবেশ করছি। দূরত্ব বলতে কিন্তু আমরা লাকসামে পাস করছি। এটা জংশন হওয়ার কারণ এখানে 4টা লাইন কিন্তু আছে। একটা আমরা ঢাকা থেকে আসলাম, আরেকটা আমরা চট্টগ্রামে যাচ্ছি, আরেকটা হচ্ছে নোয়াখালীর দিকে এবং আরেকটা হচ্ছে চাঁদপুরের দিকে। এই মিলিয়ে 4টা লাইন। আমাদের ট্রেন কিন্তু এখানে একটা বড় একটা কার্ভ নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাপ কফি নিলাম, দাম পড়লো 30 টাকা। আমরা কাপ হচ্ছে এখন ঘন্টার মতো লাগে।
কিন্তু একটা পরিত্যক্ত হাসপাতাল আছে, এটা খুবই ভিতরে কিন্তু। আমরা এখন পাহাড়তলি পার হচ্ছে, আর 5 মিনিটের মধ্যে চট্টগ্রাম পৌঁছে যাবো। তিনি পার হওয়ার পর কিন্তু হরহর হরহর খালি একটা শব্দ হইতেছে, মিটার গ্যাস ট্রেনের আসল সাউন্ড। যে চট্টগ্রামে আমরা কিন্তু এখন প্রবেশ করছি প্ল্যাটফর্মে। এসে পড়লাম বন্দরনগরী চট্টগ্রাম। পাশে হচ্ছে পর্যটক এক্সপ্রেস আর এই পাশে হচ্ছে মহানগর এক্সপ্রেস। দুইটাই কিন্তু কোরিয়ান র্যাক, ব্র্যান্ড নিউ কোরিয়ান র্যাক। দুইটার ক্যাটাগরি সেম, জাস্ট পার্থক্যটা হচ্ছে এটা নন স্টপ আর এটা নন স্টপ নয়। চলেন, এখানে তো 15 মিনিটের মতো থামবে। তো এখনই যে আমরা এদিক দিয়ে আসলাম, এখন আবার উল্টা দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ডান দিক দিয়ে কিন্তু কক্সবাজারে মানে 16 শহরের সেকশন দিয়ে কিন্তু চলে যাবে। ট্রেনের কাপলিংটা দেখে আসি, ইঞ্জিন মনে লাগাচ্ছে, পাবো কি না দেখতে, লাগাই ফেলবে তাও আমরা দেখি যে ইঞ্জিন কি আগেরটাই দিবে নাকি ফ্রেশ আরেকটা ইঞ্জিন দিবে। আগে মনে ছিল 3006, এখন দেখি অবস্থা খারাপ হয়ে গেছে, জানালার বাতাস কেটে গেছে। ইঞ্জিনের নচের কিন্তু আওয়াজ শোনা যাইতেছে 2600 সিরিজে। এতক্ষণ ট্রেনেই ছিলাম, এখন একটু বাইরে এলাম, তো একটু ভালোই লাগছে। আর চট্টগ্রাম স্টেশনে আমার এখানে তৃতীয়বারের মতো আসা। কাপলিংয়ের কাজ চলছে কিন্তু। হালকা বৃষ্টিও কিন্তু পড়ছে। এটা মেঘনা না, মেঘনা তো এই সময় না, মেঘনা তো 5টার দিকে বিকাল। এটা মনে হয় প্রবাল নইলে সৈকত, যে কোনো একটা হয়তো। এটা কিন্তু প্রচুর বাতাস, যেহেতু আমরা সমুদ্রের খুব কাছাকাছি, চট্টগ্রামের কাছেই কিন্তু সমুদ্র। আর এই যে হলো ইঞ্জিন, তো ঠিকই বলেছিলাম যে ইঞ্জিন মনে হয় চেঞ্জ হয়েছে, 3019 লাগানো হয়েছে। তো আমরা চট্টগ্রাম পৌঁছাইলাম আরও মানে 12টার বাজার একদম 5 মিনিট আগে। আসলে ট্রেনটা লেট করে ফেলেছে, রানিং লেট একটু বেশি হয়ে গেছে। কারণ হলো ফেনী পার হওয়ার পর ট্রেন যখন ওই চট্টগ্রামের জেলায় প্রবেশ করলো, তখন কিন্তু ট্রেনটা একটু স্লোই চলছিল। আপনারা দেখেছিলেন, এরকমটা হয় না। আমি সাধারণত এখানে 70+ স্পিড পাই, কিন্তু এইখানটায় পাইলাম না। তবে ওই ডুয়াল গেজের সময় স্পিড 80 মতোই ছিল, 80-র কাছাকাছি। ওই যে আমাদের 3006, হয়তো এটা পাহাড়তলি লোকো সেটা যাচ্ছে। মহানগর এক্সপ্রেসেও কিন্তু ইঞ্জিন কাপলিং করা হচ্ছে 3016। পার্থক্যটা শুধু একটা ননস্টপ আর একটা ননস্টপ না, আর সার্ভিসেরও পার্থক্য আছে। ট্রেন আরও কিছুক্ষণ দাঁড়াবে, এখানে 15 মিনিটের মতো থামে। তো এখন পর্যন্ত এসে 10 মিনিট, আর 5 মিনিটের মতো মনে এখানে থামবে।
সেমইতে দেখে বুঝতে পারবেন না কোনটা কোন ট্রেন, কারণ তারা র্যাক শেয়ার করে কিন্তু চলে, নাম কিন্তু সঠিক লেখা থাকে না। পাওয়ার কারে আপনারা নামাজ ঘর রয়েছে, আর নামাজ করার জন্য কিন্তু উঁচুর জায়গা রয়েছে আলাদা। এই যে দুই পাশে দুইটা ট্রেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, রেলওয়ে জংশন। এতক্ষণ আমরা সোজা আসলাম, এখন মনে উল্টা যেতে হবে, কারণ এখন ট্রেনের লোকও কিন্তু রিভার্স হয়েছে। হলুদ সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে, ট্রেনটা কিন্তু এখনই ছাড়বে। ট্রেন কিন্তু চলতেও শুরু করে দিয়েছে। ছাড়লো 12:14, 19 মিনিটের ব্রেক। এখন আমরা ডান দিক দিয়ে চলে যাব কক্সবাজার। তবে এখানে একটু সাবধান হতে হবে, যে কোনো সময় মোবাইল নিয়ে যেতে পারে। দোয়াজারি পর্যন্ত কিন্তু লাইন কিন্তু খুব পুরানো, এই যেরকম বিটার গ্যাস ট্র্যাক, ওই লাইন কিন্তু খুবই খারাপ, তাই ওখানে বেশি কাজ কিনে যাবে না, সর্বোচ্চ 40। এরপর দোয়াজারি পার হওয়ার পর ডুয়েল গ্যাস লাইন 2023 সালে ওইটা করা হয়েছে, মানে শেষ করা হয়েছে। তো ওই লাইনে আমরা ভালো স্পিডে যেতে পারবো। পাহাড়তলি লোকোশেটের জায়গাগুলো ডান দিক চলে যাচ্ছি কক্সবাজার। আমরা এখন পার হচ্ছি কালুরঘাট সেতু। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে ট্রেনের পাশাপাশি কিন্তু অটো রিক্সা, সিএনজি এগুলোও কিন্তু এখানে চলে। আপনারা অবশ্যই অনেকবার দেখেছেন, ওইটা খুব স্লো কিন্তু পার হচ্ছে কর্ণফুলী নদীর উপর দিয়ে। নদীর দৈর্ঘ্য কত? সম্ভবত এটা 1 কিলোমিটারও হবে না, 1 কিলোমিটারের কাছাকাছি, 700-800 মিটার। এখন আমরা ডুয়েল গ্যাস লাইনে প্রবেশ করলাম দোয়াজারির মাধ্যমে, দোয়াজারি রেলওয়ে জংশন। আগে কিন্তু এই পর্যন্তই লাইন ছিল, কক্সবাজার পর্যন্ত ছিল না। 2023 সালে এরপর দোয়াজারি থেকে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার লাইন করা হয়। এখন আশা করি ট্রেনটা 80-র কাছে। শুরু করেছে। ট্রেন আবার কিন্তু কাজ নিতে শুরু করেছে। কাজটা কিন্তু বিশাল। এই সাইডে কিন্তু আপনারা দেখছেন, ওইখানে কিন্তু রাঙ্গামাটির পাহাড়গুলো কিন্তু দেখা যায়। ক্যামেরায় আসবে কিনা জানি না, তবে এমনি খালি চোখে কিন্তু দেখা যায়। একদম দূরে ওগুলো রাঙ্গামাটির পাহাড়, মানে ওই সাইড রাঙ্গামাটি আর এই সাইড হচ্ছে কক্সবাজার।
কাছাকাছি চলে এসেছি এবং আমাদের ট্রেনটাও কিন্তু হালকা স্লো হয়ে গেছে। তবে অনেক সময় হাতি কিন্তু রেল লাইনে দেখতে পাওয়া যায়, এই জন্য ট্রেনটাতে আগে থেকে নামতে পারে, তাই হালকা একটু স্লো করে নিয়েছে। হাতি পারাপারে সেই ঐতিহাসিক জায়গা পড়তে এর উপর দিয়ে কিন্তু হাতি পারাপার হয়। এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এই রেল লাইন কিন্তু স্থাপন করা হচ্ছে পার করে তারপর, তাই এত সময় লেগেছে। ট্রেন কিন্তু এখন বুলেট গতিতে যাচ্ছে 86, তার মানে আসলে 5 যোগ করলে 91 কিলোমিটার। দারুণ স্পিড, দারুণ। এই স্পিডটা একটু দেখতে চেয়েছিলাম। চট্টগ্রামের পর কিন্তু লোকো মাস্টার চেঞ্জ করা হয়েছে, তাই এমন স্পিড। আর সাথে অনেক বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে একটু হাজারা, আমি কিন্তু রামু। আমরা এখন রামু স্টেশন পার হচ্ছি, সামনে কিন্তু কক্সবাজার, কিছুক্ষণের মধ্যে আর 15 মিনিট। অবশেষে আমরা এসে পড়লাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, কক্সবাজার রেলওয়ে স্টেশন। এই সুন্দর প্ল্যাটফর্ম কিন্তু আমরা এখন প্রবেশ করতে শেষে এসে পড়লাম কক্সবাজার। এই যে পর্যটক এক্সপ্রেস, 3টার একদম 2 মিনিট আগে, মানে এই 10-12 মিনিট বিলম্ব করেছে, মানে টাইম কিন্তু সে কাভার করেছে চট্টগ্রাম ছাড়ার পর। তো এই জন্যে ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ রেলওয়ে এবং পর্যটক এক্সপ্রেসকে অসাধারণ সার্ভিস দেওয়ার জন্য। এখন এদিক দিয়ে সোজা আমরা বের হয়ে যাব। এই যে ভিতরের দিকটা এখনো কিন্তু কোনো কিছু চালু করা হয় নাই, চলন্ত সিঁড়ি থেকে শুরু করে। তবে এমনি দেখতে খুব সুন্দর, একদম এয়ারপোর্টের মতো। আর বাইরের দিক দিয়ে কিন্তু শামুকের মতো, এই যে হচ্ছে এখানকার শামুক। ট্রেন কিন্তু এখন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ কিছুক্ষণ পর এখানে প্রবাল অথবা কি প্রবাল সৈকত এক্সপ্রেস আসবে। আর স্টেশনটা আসলেও শামুকের মতো, আর একটু দূরে গেলে আপনারা বুঝবেন। আর এই যে এখানকার বাংলাদেশের যত স্টেশন আছে এই স্টেশনটাই কিন্তু সবচেয়ে সুন্দর, কক্সবাজার। যদিও ভিডিওতে কিন্তু আপনি এবং আমি অনেকবারই দেখেছি। এই যে দূর থেকে পুরাই কিন্তু শামুকের মতো।